যাদেরকে কোরআন ও কারিমের ভাষায় মুমিন বলা হয়েছে, যাদেরকে কোরআন ও কারিমের ভাষায় মুসলিমিন বলা হয়েছে, মুসলমান বলা হয়েছে, যাদেরকে কোরআন ও কারিমের ভাষায় মুত্তাকি বলা হয়েছে, যাদেরকে কোরআন ও কারিমের ভাষায় শহীদ বলা হয়েছে, যাদেরকে কোরআন ও কারিমের ভাষায় আল্লাহর ওলি বলা হয়েছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আর অপরপক্ষে যারা আল্লাহকে মানত না, আল্লাহর কোরআনকে অস্বীকার করত, আল্লাহর নবীকে অস্বীকার করত, মুসলমানদেরকে অস্বীকার করত, ইমানদারদেরকে যারা অস্বীকার করত, তাদেরকে বলা হতো কাফের। কি বলা হতো? কাফের। কি বলা হতো? কাফের। এই অবস্থা ছিল ইসলামের প্রথম যুগটায়। ইসলামের প্রথম যুগটায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কয়েকটা অংশে এ বিষয়ে আলোচনা করেছেন।